আগেকার মানুষ যখন মারা যেত তখন ওইসব মানুষদের কোনো নির্দিষ্ট শ্মশান ছিল না। তো এই জায়গা আসলে আমার এমনিতে গায়ের লোম খাড়া হয়ে যায়, আর আসলে যেন খুব ঠান্ডা হাওয়া দেয়। হ্যালো গাইস, সবাই ভালো তো? আর আমি কিন্তু ফাটাফাটি আছি। আর গাইস, আজকের আমি তোমাদের এমন একটা জায়গা দেখাবো, তোমরা দেখলেই শক হয়ে যাবে। তার আগে আমি আমাদের জমিতে চলে যাই, কারণ বাবা আমাকে বলেছিল যে জমিতে জল দিয়েছে, জল বার হয়ে যাচ্ছে নাকি দেখে আসতে। তো আমি চলে এসেছি জমিতে, প্রায় খুব কাছাকাছি চলে এসেছি। তবে ভিডিওটা শুরু করেছি আমি এখান থেকে, বাড়ি থেকে শুরু করিনি। তো গাইস, ভিডিও শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর শেষে কিন্তু আমি ওই ডেঞ্জারাস জায়গাটা আমি দেখাবো তোমাদের, মিস করবে না কিন্তু কেউ, ঠিক আছে? তো চলো, আমি এখন জমির দিকে যাই, দেখি জলটা বার হয়ে যাচ্ছে নাকি। এখন আছি আমাদের খালপাড়ে, আর আমি এই দিক থেকে এসেছি কারণ ভিডিও করার জন্য, নাহলে আমি আমাদের ওই মেন রোড ওই দিক থেকে আসতাম। তো এটা দেখো আমাদের খালপাড়েই, আর এইখান থেকে আমাদের জমি ছিল আগে। এইখান থেকে ওই সে মাথা দেখাচ্ছি, ওই সে মাথা দেখতে পাচ্ছ, ধুধু করছে একদম, অত দূর আমাদের জমি ছিল। আর এখন আর অত জমি নেই, কারণ ভাই ভাই সব ভাগ হয়ে গেছে, যার জন্য জায়গা জমিও ভাগ হয়ে গেছে। তো যতটুকু আছে ততটুকু বাবা চাষ করেছে, চলো তোমাদের দেখাই কতটা জমি চাষ করেছি আমরা। সঙ্গে থাকো, আর জঙ্গল ফুঁড়ে ফুঁড়ে যেতে হচ্ছে আমাকে, শুধু খেজুর গাছ গাছ, খেজুর গাছ। এখানটা কীভাবে যাবো বলো? এইভাবে যেতে হবে তাহলে আমাকে, এই কাঁটায় কাঁটা। পার হয়ে গেলাম। আর এই দিকটা আমি অনেক দিন ধরে আসিনি, এই প্রথম আসলাম আবার। সেই মনে আছে আমার, 6-7 বছর পরেই আমি এইখানে আসলাম এই জায়গাটা। নাহলে যখন ছোট ছিলাম তখন বাবা মারা এখানে চাষ করতো, তখন আসতাম বাবা মার সাথে। আর এইখানে এসে সবসময় খেলাধুলা করতাম। এখানে অনেক গাছ ছিল, এখন তো অতটা গাছ নেই, কমে গেছে। তখন এখানে প্রচুর খেলাধুলা করতাম। আর এই যে আমাদের ভোলটা, এর কথা আমার সারা জীবন মনে থাকবে। বর্ষার সময় বলতে হতো না, বর্ষা হলে মাছ এইখান থেকে ঢুকতো, আর এইখান থেকে শুধু মাছ ধরতাম, এই যে এইখান থেকে। তো এইসব কথা মনে পড়লে একটু মনটা খারাপ খারাপ লাগে। আর আমাদের শ্যালে কিন্তু আছে ওই সেখানে, ওই দেখতে পাচ্ছ তোমরা, একটু জুম করে দেখাই এখান থেকে শ্যাল। ওই শ্যালো থেকে সবাই জল নেয় আর চাষ করে। ওই যে শ্যালো দেখতে পাচ্ছ, ঘর মতন ছোটো মতন, এটা হচ্ছে শ্যালো আমার। আর গ্যাস, এই যে আমাদের জমি, আমি চলে এসেছি। এসে দেখলাম যে জল ঠিকঠাক আছে, কারণ বাবা বলেছিল যে জমিতে দেখ যেন না ইঁদুর গর্ত করে, ইঁদুর গর্ত করলে অন্য জমিতে জল পাস হয়ে যাবে, যার জন্য আমাকে পাঠিয়েছে। তো এসে দেখলাম এই যে জল একদম পুরো ভর্তি, টিপটাপ আছে। এইটাই আমাদের জমি। এইখান থেকে পোস্টার দেখতে পাচ্ছ, পোস্টারে একটু ওদিক থেকে একদম ওই যে পোস্টার আছে, বড় পোস্টার, অত দূর আমাদের জমি। এই যে 15 কাঠা মতো। তো চলো এবার আমি যাই, দেখলাম তো সব ঠিকঠাক আছে, শুধু জাস্ট দেখে আসতে বলেছিল, দেখা হয়ে গেল। এবারে চলো সেই ডেঞ্জারাস জায়গায় যাই, চলো ডেঞ্জারাস জায়গায় গিয়ে দেখা হচ্ছে, ওকে? সো গাইস, আমি এখন আছি সেই ডেঞ্জারাস জায়গা, আর তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে না এটা যে ডেঞ্জারাস জায়গা। এখন যেমন পরিস্থিতিতে আছে এই জায়গা, সেরকমই আগে ছিল না। আমি কিন্তু বলছি কয়েক বছর আগেকার কথা, যখন আমার জ্ঞান পড়ে তখনকার কথা। আর এই সব জায়গা যে তোমরা দেখতে পাচ্ছ, ফাঁকা ফাঁকা যে জায়গা, এই সব জায়গা কিন্তু আগে ফাঁকা ছিল না, গাছপালার ভর্তি, জঙ্গল ছিল। এখন তো মানুষ ধীরে ধীরে গাছপালা কেটে নিজের জমি করে নিচ্ছে আর চাষবাস করছে এখন। কিন্তু আগে এই জায়গাটা এরকমই ছিল না, পুরো খতরনাক জায়গা ছিল গ্যাস। আমি তো দেখেছি এই জায়গাটা কেমন ছিল আগে, তো আমি জানি পুরো জঙ্গল। আর এই জায়গার কিছু ব্যাপার আছে, আমি তোমাদের বলি। আগেকার মানুষ যখন মারা যেত তখন ওইসব মানুষদের কোনো নির্দিষ্ট শ্মশান ছিল না, যার জন্য ওইসব মানুষরা এইসব জায়গা মানুষগুলোকে দাহ করতো। হ্যাঁ, আর এখানে অনেক মানুষের চিহ্ন আছে, বহু মানুষকে এখানে দিয়েছে, ঠিক আছে? তো এই জায়গা আসলে আমার এমনিতে গায়ের লোম খাড়া হয়ে যায়, আর আসলে যেন খুব ঠান্ডা হাওয়া দেয়।
তাই একটু একা একা আসি, তাও লোকজন এখন থাকে বলে আসি। এই যে এখন এক দুটো লোক আছে, সব বলছে আর কি। তো সেই সাহস করে আমি এলাম এটা, নাহলে আমি আসতাম না। হ্যাঁ, আর এবারে তোমরা বলতে পারো যে ভাই তুমি ফেক কথা বলছো, দাদা ফেক কথা বলছো, কিন্তু আমি তোমাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে? দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে জায়গাটা আগে সত্যি এরকমই ছিল নাকি অন্যরকম ছিল। দেখো আমি দেখাচ্ছি, এই দেখো। এই যে দেখতে পাচ্ছ এখানে মান পাতা পড়ে আছে, মান পাতা পড়ে আছে এখানে, আর এখানে কলসি পড়ে আছে, আর এই যে প্রদীপ পড়ে আছে, আর এই যে খই ধান পড়ে আছে, এই যে। আর এখানে অনেক কিছু জিনিসের দ্রব্য পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো এবারে তো তোমরা বলবে না যে আমি ফেক কথা বলছি, এবার তোমরা ভাবতে পারছো যে কী ছিল জায়গাটা আগে। আর কিন্তু কয়েকদিন আগে কিন্তু পূর্ণিমায় গেছে, যার জন্য এইটা পরে থাকতে দেখা গেল, দেখতে পেলাম আমি। আসার পথে কিন্তু আমি প্রথমে দেখেছিলাম, তো সাইড থেকে আমি বাড়ি চলে এসেছি, এইসব দিকে আমি তাকাইনি। তো এটা দিয়েছে কোনো বছর যে কোনো মানুষ মরে গেলে যে পিণ্ড দেয় না, না কী বলে আর কি, এইসব গুণিন ফুনিন এসে কী সব করে আর কি, তান্ত্রিক ফান্ত্রিক এসে কী সব করে এই তিন মাথা জায়গায়। তিন মাথা জায়গা না এটা, এইদিকে একটা রাস্তা চলে গেছে, এইদিকে একটা রাস্তা চলে এসেছে, আর ওইদিকে একটা রাস্তা চলে গেছে। এইসব তিন মাথা জায়গায় তান্ত্রিকরা একটু বেশি ভালো সাধনা করতে পারে, আর হয়তো করেছিল তান্ত্রিক সাধনা, তো সেটা আমি তোমাদের দেখালাম। আর গায়েস এই জায়গায় অনেক কাহিনী আছে, আমার দাদু ঠাম্মা যখন বেঁচে ছিল তখনকার কাহিনী। তবে আমি এই ভিডিওর মধ্যে বলবো না, তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে ভাই এই জায়গার ভিডিও দাও, তাহলে আমি নিয়ে আসবো। কেননা আমি এইখানে ভিডিও করছি তো অনেক ভয় ভয় লাগছে আমার আর কি, কারণ এই রাস্তায় একা আছি, মাঠে লোক আছে, অনেকটা দূরে দূরে লোক আছে, তাও আমি একা। তো আমি এখানে বেশিক্ষণ ভিডিও করতে পারছি না, ভয় তো অনেক লাগছে আমার। হ্যাঁ, তো গাইস ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল হয় তাহলে ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই বাই।